ইসরায়েল ইরান যুদ্ধে জড়াবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে 2 সপ্তাহ সময় চেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধরেই নেওয়া যায় তার নিজের ঠিক করে দেয়া এই সময়সীমার মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সরঞ্জামের উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পেতে পারে। যুক্তরাষ্ট্র সরাসরি বিমান হামলায় জড়িয়ে গেলে মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত তাদের অসংখ্য ঘাঁটি থেকে সেগুলো পরিচালনা করা হবে, যা একই সঙ্গে ইরানের বিরুদ্ধে হামলাকে সহজ করে, আবার ইরানের জন্য প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু খুঁজে পাওয়াকেও খুব সহজ করে দেয়। বুধবার 2 মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কায় কয়েকটি ঘাঁটি থেকে এরই মধ্যে কিছু বিমান এবং জাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস বৃহস্পতিবার একটি সতর্কতা জারি করে তাদের কর্মীদের মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক স্থাপনা আল উদেইদ বিমান ঘাঁটিতে প্রবেশ করতে সাময়িকভাবে নিষেধ করেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধ বিমান F-16, F-22 এবং F-35 মোতায়েন শুরু করেছে। এছাড়া ড্রোন এবং অন্যান্য প্রজেক্টাইল গুলি করে নামানোর জন্য অন্যান্য বিমানের নজরদারির পরিধিও বাড়িয়েছে, যাতে করে তাদের কর্মী ও অন্যান্য স্থাপনাগুলো সুরক্ষিত থাকে। এছাড়াও ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র আরও কিছু ক্ষেত্রে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। এই সপ্তাহের শুরুতে ইউরোপে বিপুল সংখ্যক ট্যাঙ্কার বিমান পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো USS নিমজ্জিত বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ কাছাকাছি আগে থেকে অবস্থানরত USS কার্ল ভিনসনের সাথে যোগ দেয়। চাগোস দ্বীপপুঞ্জের যুক্তরাজ্য মার্কিন যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ায় স্যাটেলাইট চিত্রের মাধ্যমে B-52 বোমারু বিমান এবং যুদ্ধ বিমান দেখা গেছে। ইরানের আকাশসীমার উপর ইসরায়েলের নিয়ন্ত্রণের কারণে তাদের বোমা বর্ষণ খুব সহজ হয়ে গেছে। তবে যুক্তরাষ্ট্র হামলায় যোগ না দিলে মাটির নিচে থাকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে আঘাত হানতে পারবে না ইসরায়েল। এর মধ্যে প্রধান হল ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনা, যা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মতে ইসরায়েলের বিমান অভিযানে এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান ক্ষতির সম্মুখীন হয়নি। পাহাড় কেটে বানানো ফর্দো ইরানের শতকরা 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের সিংহভাগ উৎপাদন করে, যা আরও পরিশোধিত করে অস্ত্র গ্রেডের উপাদানে পরিণত করা যেতে পারে। এই স্থাপনা 80 থেকে 100 মিটার গভীরে অবস্থিত। সবচেয়ে শক্তিশালী মার্কিন বাংকার বাস্টার বোমা ছাড়া অন্য কিছু দিয়ে এতে হামলা চালানো সম্ভব নয়। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির হিসেবে ফর্দোর ভূগর্ভস্থ স্থাপনাগুলো ভূপৃষ্ঠ থেকে 80 থেকে 100 মিটার নিচে অবস্থিত। নাতানজের জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্রটি ফর্দোর চেয়েও গভীরে। তবে IAEA জানায়, বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি অবকাঠামোতে ইসরায়েলি হামলার কারণের ফলে এর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজগুলি ধ্বংস হয়ে গেছে। তবে বিদ্যুৎ কেন্দ্রটি সম্পূর্ণরূপে ধ্বংস করা ইসরায়েলের পক্ষে সম্ভব না। নাতানজ ফর্দোর চেয়েও উঁচু পাহাড়ের নিচে অবস্থিত। যদি এর সুড়ঙ্গগুলি পাদদেশের প্রবেশ পথ থেকে অনুভূমিকভাবে খনন করা হতো, তাহলে সেন্ট্রিফিউজ হলগুলি আরও গভীরে থাকতে পারত, 78 থেকে 145 মিটারের মধ্যে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। যদি ট্রাম্প ফর্দোর মতো স্থাপনাগুলিতে হামলার সিদ্ধান্ত নেন, তাহলে তিনি মার্কিন বিমান বাহিনীর B-2 স্পিরিট স্টিলথ বোমারু বিমান পাঠাবেন। বোমারু বিমানের অভ্যন্তরীণ অস্ত্রগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে স্টিলথ বৈশিষ্ট্য বজায় থাকে এবং একই সাথে বৃহৎ অর্ডিন্যান্স লোড ধারণ করা যায়, যার মধ্যে 2টি ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, একটি 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা থাকতে পারে। MOP মার্কিন অস্ত্রাগারের বৃহত্তম প্রচলিত বোমা, যা বিশেষভাবে শক্ত ভূগর্ভস্থ বাংকারগুলিকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। বিশাল আকারের জন্য এর পক্ষে বাংকারে ঢোকা সহজ হয়। অন্যদিকে অস্ত্রটির 20.5 ফুট দৈর্ঘ্য এবং GPS নির্দেশিত লক্ষ্যবস্তু ব্যবস্থা নির্দিষ্ট ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হয়। অন্যদিকে অস্ত্রটির 20.5 ফুট দৈর্ঘ্য এবং GPS নির্দেশিত লক্ষ্যবস্তু ব্যবস্থা নির্দিষ্ট ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম করে। শক্ত কংক্রিটের মধ্য দিয়ে 60 মিটারের বেশি প্রবেশ ক্ষমতা এটিকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনাগুলির বিরুদ্ধে কার্যকর বোমায় পরিণত করেছে।
ফর্দ 100 মিটার পর্যন্ত মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে। স্থাপনাটি ধ্বংস করার জন্য বোমারু বিমানগুলিকে পরপর একাধিক এমওপি নিক্ষেপ করতে হতে পারে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মতে ইসরায়েলের কাছে সীমিত অনুপ্রবেশের GBU-28 এবং BLU-109 বাংকার বাস্টিং বোমা রয়েছে। ফর্দ ভূগর্ভস্থ স্থাপনাগুলোর সম্পূর্ণ ধ্বংস নিশ্চিত করার জন্য একাধিক GBU-57 MOP এর প্রয়োজন হতে পারে। কিন্তু যদি কোনো মার্কিন বা ইসরায়েলি অভিযানের লক্ষ্য হয় চূড়ান্তভাবে এই স্থাপনাগুলি ধ্বংস করা, তাহলে এত শক্তিশালী বোমা দিয়েও সাফল্য নিশ্চিত করা যায় না। কিংস কলেজ লন্ডনের স্কুল অফ সিকিউরিটি স্টাডিজের একজন সিনিয়র লেকচারার আন্দ্রেয়াস ক্রিগ মনে করেন, সবচেয়ে ভারী মার্কিন বাংকার ব্লাস্টার বোমার পক্ষেও ইরানের গভীরতম স্থাপনাগুলো ধ্বংস করা কঠিন হয়ে যেতে পারে। স্থাপনাগুলি সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য কমান্ডো বাহিনীর প্রয়োজন হবে। জান্নাতুল ফেরদৌস, বাংলা এডিশন।